আসসালামু আলাইকুম। মোটামুটি একটা বড় অংশের ইউনিভার্সিটির রেজাল্ট হয়ে গেছে। অনেকে চান্স পাইছে, অনেকে চান্স পায়নি। বাট এখন আউট অফ নোওয়্যার আমি দেখতে পাচ্ছি যে কিছু ধরনের স্টুপিড কথাবার্তা, মানে ইললজিক্যাল কথাবার্তা, ইররিলেভেন্ট কথাবার্তা, বিশেষ করে পোস্ট এই নতুন চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের কাছ থেকে আমি পাচ্ছি। যে ভাইয়ারা যদি বলে জাহান্নামে যাও, তাহলে জাহান্নামও তোমার জন্য ভালো, এরকম অনেক কথাবার্তা। আবার কোনো একটা টিচারের নাম বললে এই টিচার গ্রেটার দেন 60 অ্যান্ড আদার্স। এই ধরনের স্টুপিড, ইললজিক্যাল, ইররিলেভেন্ট কথাবার্তা। সো আমার মনে চিন্তা আসলো যে এরা এতটা মানে ইনসেন্সিয়ার বিহেভিয়ার কীভাবে করছে। তো তখন আমি যখন একটু চিন্তা ভাবনা করলাম যে মানুষের মধ্যে দাম্ভিকতা, মানুষের মধ্যে এরকম স্টুপিডিটি আসলে কোন সময় আসে? যখন সে মনে করে তার মধ্যে অনেক ভালো একটা কিছু আছে বা সে অনেক বড় একটা কিছু অ্যাচিভ করে ফেলছে, তখনই তো যে তুমি কি বলতে পারো যে এই যে আমার কত টাকা, তোর কাছে টাকা আছে বা তোর কাছে এই চাকরিটা আছে, আমি দেখ কত ভালো চাকরি করি। সো তোমার কাছে যখন বড় কিছু থাকবে, শুধু তুমি তখনই দাম্ভিকতাটা প্রদর্শন করবা বা এই স্টুপিডিটিগুলো দেখাবা। এখন বর্তমানে এই সোসাইটিতে অ্যাডমিশন টেস্ট এবং একটা পার্টিকুলার ইউনিভার্সিটিকে এত বেশি হাইপড আপ করে দেওয়া হচ্ছে যে এটাকে অনেক বড় কিছু মনে করাটা আসলে নর্মাল এখন। হ্যাঁ, কারণ কি দেখছি আমরা, একটা বিশ্ববিদ্যালয়ের ছবি, তার পেছনে গান লাগিয়ে দেওয়া হচ্ছে যে আমি চোখ বুজে স্বপ্ন দেখেছি, কিংবা অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দিচ্ছে, ওটার পিছনে গান লেখা যে আমি সৃষ্টি কোথায় জ্বলে পুড়ে ছারখার, কী করে তোমার গর্ব হবো। বা গানগুলো কি খারাপ? খারাপ না, কিন্তু এটা কোন সিনসিয়ার বা কোন বেসিসে ইউজ করা হচ্ছে? একটা পার্টিকুলার জাস্ট একটা অ্যাডমিশন টেস্ট বা জাস্ট একটা ইউনিভার্সিটি, এইটাকে অনেক ওভার হাইপ করে দেখানো হচ্ছে। এটাকে দেখানো হচ্ছে দেখো এটা অনেক বড় কিছু, এটা তুমি পেয়ে গেলে তুমি অনেক কিছু করে ফেলবা জীবনে, তোমার লাইফটা অনেক সহজ। এবং স্টুডেন্টরাও দেখছে আচ্ছা আসলেই তো এটা তো অনেক কঠিন কিছু, অনেক কিছু। আলটিমেটলি তারা চান্সও পাচ্ছে, অনেকে চান্স পাওয়ার পর দেখছে যে এই ভাইয়ারাই যারা তাদেরকে পড়াইছে, যাদের সে ধরা ছোঁয়ার বাইরে ছিল, যাদেরকে স্ক্রিনের সামনে দেখছে, যারা অনেক ফেমাস, তারা তাদের সামনে আসতেছে, তাদেরকে আপ্যায়ন করতেছে, তাদের সামনে আধিক্যতা দেখাচ্ছে, তাদের সামনে নাচানাচি করতেছে, তাদেরকে লটারি করতেছে, অনেক কিছুই তো করতেছে। একটা পার্টিকুলার কোনো কোচিংকে বলতেছি না, এটা অনেকগুলো কোচিং করে। এখন রিসেন্টলি আলোচনায় আসছে জন্য আলোচনা হচ্ছে, বাট এটা অনেকগুলো কোচিং করে। এখন এটা স্টুডেন্টরা কি মনে করছে, আচ্ছা আমি তো অনেক বড় কিছু হয়ে গেছি, আমার তো এখন অনেক ভ্যালু, আমি এখন হাই ভ্যালু একটা পার্সন, এই জন্য ভাইয়েরা আমার সামনে নাচানাচি করতেও প্রস্তুত। কিন্তু এই জিনিসগুলো একটা মার্কেটিং স্টান্টবাজি ছাড়া আর কিচ্ছু না। এই যে নাচানাচি হবে, সেলিব্রেশন হবে, তোমরা সবাই যাচ্ছ, একটা ভিডিও শ্যুট হবে, অনেক কিছু হবে, এটা অনেক বেশি সার্কুলেট হবে, এটাকে অনেক বেশি আলোচনা করা হবে, তোমরা এটাকে নিয়ে আলোচনা করবা এবং তাদের মার্কেটিংটা অনেক মানে আরও এক্সপ্যান্ড করবে, তাদের আর্থিকভাবে সফলতাটা আসবে। সো তাদের আর্থিক লাভবান হচ্ছে তারা। কিন্তু আমরা এখানে বোকার মতো কি মনে করছি যে আমরা অনেক বড় কিছু করে ফেলছি অ্যান্ড আমাদের ভ্যালুটা এখন অনেক হাই। একটা অ্যাডমিশন টেস্ট তোমাকে নিজেকে বিশ্বাস করতে বাধ্য করছে যে আমি অনেক হাই হয়ে গেছি, আমি যেটাই বলবো এটা এখন লজিক্যাল, আমি যেটা বিশ্বাস করি, আমার কাছে যেটা মনে হয়, এটাই এখন কি বলতো জন সর্বসম্মত, এটাই এখন মানে দুনিয়াবি সকলের জন্য শরীয়ত হয়ে গেল। এটা তো ঠিক না। এটা কি ঠিক? অবশ্য ঠিক না তোমাকে বলেও তোমরা যারা এগুলা করতেছো তোমরা বুঝবা না। হ্যাঁ, তোমাদের কাছে মনে হবে এটা তো লজিক্যাল, এটা আমি ভুল কি করলাম, মানুষজন ট্রোল করতেছে কেন? কিন্তু আমরা তো বুঝতে পারতেছি যারা এই লেভেলে আছে যে তোমাদের কথাবার্তাগুলো খুবই মানে বাদ দাও, মানে এগুলো দেখে অনেক আশাহত লাগতেছিল। যাই হোক, তো যারা চান্স পাইছে, যারা এগুলা করতেছে, তাদেরকে নিয়ে আমার কোনো কথা বলার নেই, কারণ তারা দুদিন পরই বুঝবে যে যেটাকে তারা এত হাই ভ্যালু মনে করতেছে, এটার ২ টাকার মূল্যও দেয়। হ্যাঁ, যারা এই লেভেলে আসে নাই কিংবা আসছে এখনও এক্সপিরিয়েন্স করে নাই, তারা এই জিনিসটাকে অনেকভাবে ফ্যান্টাসাইজ করতেছে যে এই জিনিসটা এরকম এরকম, এটা হইতে পারে, এটা হইতে পারে, বাট আলটিমেটলি এরকম কিচ্ছু হয় না। ঠিক আছে, তুমি একটা অপরচুনিটি পাইতে পারো একটা ভালো কিছু করার, তুমি একটা ভালো এনভায়রনমেন্ট পাইতে পারো, বাট এখানে আসেও তোমাকে আলটিমেটলি ওই হার্ড ওয়ার্কটাই করতে হবে যেটা তুমি এতদিন করতেছো। তোমার জন্য লাইফ কোনো রকম ইজি হয়ে যাবে না, সব কিছু হার্ডই থাকবে, কিন্তু কষ্টটা করার হয়তোবা একটা ভালো এনভায়রনমেন্ট পাবা, নাথিং এলস, নাথিং এলস। তুমি লিফট পাচ্ছ, লিফটের সাহায্যে উপরে ওঠার সুবিধাটা পাচ্ছ, বাট মনে রাখবা এই লিফট কিন্তু বিকল হইতে পারে, ছিঁড়েও যাইতে পারে। আর যে চান্স পায় নাই সে হয়তোবা সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করতেছে, কিন্তু আমি এখনও শিওরভাবে বলে দিতে পারি না কে আগে উপরে উঠবে। সো ডোন্ট ফিল লাইক আমি লিফটে উঠছি, সো আলটিমেটলি আমি অবশ্যই উপরে পৌঁছায় যাবো। হ্যাঁ, তোমার কাছে একটা অপরচুনিটি আছে, তুমি একটা বেনিফিট পাইছো, বাট দিস ডাজ নট মিন তুমি উপরে পৌঁছায় যাবো। বুঝতে পারছো? যারা জুনিয়র আছো মেনলি আমার এই চ্যানেলে, তারা আমাকে বেশি ফলো করা আমি জানি, কারণ চান্স পাওয়ার পর কেউ এই চ্যানেল দেখবেও না খুব বেশি। যারা জুনিয়র আছো মেনলি তাদেরকে আমি বলতেছি, কখনো তোমাকে প্রোডাক্ট হিসেবে ইউজ করতে দিবা না। তোমাকে বলতে চাই দেখো অনেক ভালো অনেক কিছু, এখানে তুমি হয়ে যাবা,
তোমাকে এত মানে ফ্যান্টাসাইজ কেন করতেছে এই জিনিসটা নিয়ে? যেন তুমি ওর কাছে মনে হয় এটা অনেক ভালো কিছু, এই ভাইয়েরাই ভালো কিছুটা আমার কাছে পৌঁছায় দিতে সাহায্য করবে, আমাকে এই ভাইয়ের কোর্সটা কিনতে হবে। এগুলো সব কিছু একটা মার্কেটিং স্ট্যান্ডবাজি। এই জিনিস থেকে সাবধান থাকবা যে কোন জিনিসটা তোমার ভালোর জন্য করা হচ্ছে আর কোন জিনিসটা তোমাকে ইউজ করে একটা প্রোডাক্ট বানানোর জন্য করা হচ্ছে। এটা ডিফারেন্সিয়েট করার মতো বুদ্ধি তোমার কাছে থাকতে হবে। আর ইউনিভার্সিটি অ্যাডমিশন অবশ্যই ভালো একটা জিনিস, কিন্তু কখনোই এত ভালো না যে এটা বর্তমানে দেখানো হচ্ছে। এটা নিয়ে এত ওভারহাইট থাকার দরকার নেই। আর বিশেষ করে এখন দেখে আসলে কষ্ট লাগতেছে যারা চান্স পাইছে, মেজরিটি না, একটা পার্টিকুলার অংশ যারা এরকম স্টুপিড বিহেভিয়ার করছে এবং স্টুপিড পোস্ট দেওয়া শুরু করছে, এদেরকে ফলো করা থেকে দূরে থাকবা। এখন আমি আগে বলতাম যে যারা জুনিয়র নতুন চান্স পাইছে, এরা তো রিসেন্টলি চান্স পাইছে, এরা স্ট্রাগল করছে, এদের থেকে তোমরা মোটিভেশন নাও, এদের থেকে তোমরা আইডিয়া নাও, এদের গাইডলাইন নাও। বাট আমার বলতে আসলে এখন মানে খারাপ লাগতেছে যে এদের থেকে গাইডলাইন দেবে নিও না। কারণ হ্যাঁ, ম্যাক্সিমাম তোমাকে ভালো গাইডলাইন দিবে, কিন্তু কিছু কিছু থাকবে যারা এরকম স্টুপিড গাইডলাইন দেওয়া শুরু করছেন। এইগুলো আসলে মানে যদি তুমি বাই চান্স এগুলো পাও, এগুলো ফলো করার চেষ্টা করো। একটা ভাইয়ের নাম বলে দিল যে না এই ভাইটাই সবচেয়ে ভালো পড়ায়, অন্য কোনো ভাই ভালো পড়ায় না, দিস ভাই গ্রেটার দেন এনি ওয়ান এলস। তুমি ওই ভাই করতে গেছো, তোমার হয়তো ভালো নাও লাগতে পারে, হইতে পারে না এরকমটা, হতে পারে। সো ফলো করতে পারো, বাট সাবধানে ফলো করবা। সবচেয়ে ভালো কাকে ফলো করবা? কেন কোনো সিনিয়র বা হয়তো বা যে ইউনিভার্সিটি লাইফে কিছু লাইফ লিড করছে, একটু দুনিয়াটা দেখছে, জাস্ট সদ্য চান্স পেয়ে গেছে, এদের গাইডলাইনটা বর্তমানে আমার মনে হয় না ফলো করাটা খুব বেশি বুদ্ধিমানের কাজ হবে। যদি তোমার পরিচিত থাকে, তুমি জানো যে ভাই এটা আমার পরিচিত, তাহলে তুমি করো। বাট আলটিমেটলি র্যান্ডম অনলাইনে এখন সবাই এসে তাদের কথা বলা শুরু করছে, অনলাইনে সবাইকে ফলো করাটা এখন রিস্কি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? সো গাইডলাইনটা এখন সাবধানে নেবা। সবাই এসে কথা বলে, বাট সবার কথাটা এখন নেওয়া যায় না। হ্যাঁ, আর কখনোই এরকম কোনো কিছুকে এত হাই ভ্যালু দিবে না যেটা সে ডিজার্ভ করে না। ইউনিভার্সিটি এত হাই ভ্যালু জিনিসটা যেটা তোমরা মনে করতেছো, এগুলো একটা নর্মাল অ্যাডমিশন টেস্ট যেটা তোমাকে একটা অপরচুনিটি দিবে ভালো কিছু করার, ভালো হার্ড ওয়ার্ক করার, না কি? ঠিক আছে, এটাই বলার ছিল জাস্ট। আসসালামু আলাইকুম।